শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে ৭৬ থেকে ৭৮ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। প্রথমেই চলো আমরা ৭৬ পৃষ্ঠার কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো নিজের অভিজ্ঞতা। চিঠি পড়া, লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো। শিক্ষার্থীরা চিঠি পড়া, লেখা বা এ সংক্রান্ত আমাদের কোনো অভিজ্ঞতা থাকলে তা আমাদেরকে এই খালি ঘরে উপস্থাপন করতে হবে। তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে চিঠি লেখা নিয়ে একটি নমুনা অভিজ্ঞতা দেখানোর চেষ্টা করেছি। চিঠি লেখা নিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে। আমি সর্বপ্রথম চিঠি লিখেছিলাম ৪র্থ শ্রেণীতে পড়ার সময়। আমি আমার বন্ধু রহিমকে একটি চিঠি লিখেছিলাম। সে সময় চিঠি লেখার নিয়মাবলী না জানার কারণে আমাকে বেশ জটিলতায় পড়তে হয়। এজন্য চিঠি লেখার বিষয়ে জানতে আমি আমার বড় ভাইয়ের কাছে যাই। ভাইয়া আমাকে চিঠি লেখার পদ্ধতি শিখিয়ে দেন এবং লেখা সম্পন্ন হওয়ার পর সেটি ডাকঘরে গিয়ে জমা দিয়ে আসেন। এটি ছিল আমার জীবনের প্রথম চিঠি লেখার অভিজ্ঞতা। এরপর এখানে রয়েছে চিঠির বিবেচ্য। চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয়। এরপর সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয়। চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা এবং শুভাশীষ জানাতে হয়। এরপর চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয়। এরপর চিঠির শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয়। আর সবশেষ চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয়। এখানে চিঠির খামের একটি নমুনা দেওয়া হয়েছে। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো চিঠি লেখা। এবার তুমি একটি চিঠি লেখো। চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও। লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখো। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি নমুনা চিঠিপত্র দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা চিঠি দেখানোর চেষ্টা করেছি। তোমরা তোমাদের বইয়ের খালি ঘরে এভাবে করে একটি চিঠি লিখে নিতে পারো। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের বিবরণমূলক লেখা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।